Welcome friends, I am Somnath Kundu. Welcome to my channel Target Next Date. আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের টপিক হচ্ছে সোশ্যাল স্টাডিজ। আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর, কারণ একটা বৃহৎ অংশ জুড়ে কিন্তু রয়েছে সোশ্যাল স্টাডিজ। তো আজকের ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হবে এবং ভিডিও শুরুতে সকলকে আমি রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন বলছে, ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে? ইন্দিরা সাগর, তো এখানে ছবিও দেওয়া আছে, দেখে নিই অপশন কি আছে। এ নর্মদা, বি তাপ্তি, সি তিস্তা, ডি তোরসা। সঠিক উত্তর নির্বাচনের জন্য আপনাদের কাছে সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। ঝটপট ভেবে নেন কি হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে নর্মদা। তাহলে এটা আমাদের ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র এবং এটা গড়ে উঠেছে নর্মদা নদীর উপর। এবং এখানে আর একটা দেখুন, কিছু তথ্য দেওয়া রয়েছে এখানে। বলছে 1984 সালের 23 অক্টোবর প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং এটা রয়েছে কোথায়? না, মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায়। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় এটা রয়েছে কোথায়? মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায়। চলে যাবো নেক্সট কোশ্চেনে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র হলো? ভারতের প্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, দেখে নিই অপশনগুলো। এ কালাপক্কম, বি নাদিরা, সি তারাপুর, ডি নারোরা। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নেন যে কি হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সি তারাপুর। এটা হচ্ছে তারাপুরের ছবি, পিকচার। এবং তারাপুরটা কোথায় রয়েছে? তারাপুর রয়েছে মহারাষ্ট্র। চলে যাবো নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন যে ভারতের বৃহত্তম তৈল খনি কোনটা? অনেকেই হয়তো ছবিটা দেখে বুঝে গেছেন যে কি, তাও দেখে নিই অপশনগুলো। অপশন এ দিগ্বয়, অপশন বি নাহারকাটিয়া, অপশন সি বোম্বে হাই, অপশন ডি আঙ্কলেশ্বর। সঠিক উত্তর নির্বাচনের জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে সি বোম্বে হাই। মুম্বাই থেকে 1 থেকে 150 কিলোমিটার দূরে সাগরের উপর এটা একটা ভাসমান একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে সমুদ্রের নিচ থেকে তৈল সংগ্রহ করা হয়। 4 নম্বর, বায়োগ্যাসের মূল উপাদান কি? দেখেন এখানে একটা প্ল্যান্টের ছবি দিয়েছি, সবাই দেখো এবং অপশনগুলো দেখে নেবে এবার। এ হচ্ছে মিথেন, বি হচ্ছে CO2, সি হচ্ছে অক্সিজেন, ডি হচ্ছে নাইট্রোজেন। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নাও কি হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিথেন। চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে পেট্রোলিয়ামকে তার গুরুত্বের জন্য ড্যাশ নামে পরিচিত, কি নামে পরিচিত? এখানে অপশন এ হচ্ছে তরল হিরে, বি হচ্ছে তরল সোনা, সি হচ্ছে তরল রূপা, ডি হচ্ছে গলানো সোনা। এটা অনেকটাই সোজা কোশ্চেন। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় 5 সেকেন্ড।
সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তরল সোনা। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে সকলকে আরেকটা রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং যেখানে আমি বিভিন্ন পিডিএফ দিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি। অতএব সকলকে রিকোয়েস্ট করব আপনারা চাইলে কিন্তু আমার এই গ্রুপ জয়েন করতে পারেন এবং সম্পূর্ণভাবেই এটা কিন্তু ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো টাকা চার্জ এখন করা হচ্ছে না বা ভবিষ্যতেও করা হবে না। চলে যাবো 6 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল কোথায়? অপশান এ ভাকরায়, অপশান বি সিন্দ্রাপংয়ে, অপশান সি শিবসমুদ্রমে, অপশান ডি হচ্ছে সর্দার সরোবরে। এখানে ছবিও কিন্তু দেওয়া রয়েছে। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে আপনাদের কাছে 5 সেকেন্ড। ঝটপট ভাবুন কি হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সিন্দ্রাপংয়ে। এটা কোথায় না 1897 সালে দার্জিলিং মিউনিসিপ্যালিটির জন্য কিন্তু এটা করা হয়েছিল এবং এটি হচ্ছে এশিয়ার ফার্স্ট প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতের তথা এশিয়ার ফার্স্ট। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্ন। 7 নম্বর, কোন শক্তি সাদা কয়লা নামে পরিচিত? কোন শক্তি সাদা কয়লা নামে পরিচিত? দেখে নিই অপশন এ তাপবিদ্যুৎ, বি জলবিদ্যুৎ, সি পারমাণবিক বিদ্যুৎ, ডি হচ্ছে জৈব গ্যাস। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নেন কি হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর কি? তাহলে সাদা কয়লা কোথায় কাকে বলে? আর জলবিদ্যুৎকে বলা হয় সাদা কয়লা। জলবিদ্যুৎকে বলা হয় সাদা কয়লা। চলে যাবো 8 নম্বর। বলছে ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটা? দেখে নিই অপশন এ ঝরিয়া, বি কোরবা, সি বোকারো, ডি রানীগঞ্জ। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। এখানে কিছু ছবিও দেওয়া রয়েছে। সঠিক উত্তর হচ্ছে ঝরিয়া। চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটা? প্রাচীনতম তৈল খনি, এখানে ছবি দেওয়া আছে, দেখে নেব অপশন এ হচ্ছে ডিগবয়, বি হচ্ছে নাহারকাটিয়া, সি হচ্ছে বোম্বে হাই, আর ডি হচ্ছে আঙ্কলেশ্বর। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে আসামের ডিগবয়। এটা কোথায় অবস্থিত? আসাম। এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া রয়েছে নিচে, বলছে ক্রুড অয়েল ওয়াজ ডিসকভার্ড হেয়ার ইন দ্য লেট 19th centuries and ফার্স্ট ওয়েল ওয়াজ ডাগ ইন 1866 এবং ফার্স্ট রিফাইনারি ওয়াজ স্টার্টেড এখানে 1901 সাল থেকে। 10 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র সিন্দ্রাপং কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল? আমরা আগেই জানলাম যে সব থেকে পুরনো জলবিদ্যুৎ কেন্দ্র যেটা দার্জিলিং মিউনিসিপ্যালিটির জন্য করা হয়েছিল, সেটা কত সালে হয়েছিল? অপশনগুলো দেখে নিই। 1897, 1901, 1902, 1903। সঠিক উত্তর নির্বাচনের সময় আপনাদের কাছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হতে পারে সঠিক উত্তর। সঠিক অ্যান্সার হচ্ছে 1897 সাল। ভিডিওটা পুরোটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী, উপযোগী এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।